খুব কম সময়ে এই রেসিপিটি বানানো যায়। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ ডিমের ভাপা রেসিপি শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিমের ভাপা রেসিপির জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। জল থেকে তুলে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে দু টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ডিমকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রত্যেকটা ডিমকে এইভাবে তেলের উপর দিয়ে দেব। এবার দেব এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। হালকা আঁচে 2 মিনিট ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। পরবর্তী ডিমগুলোও একই পদ্ধতিতে ভেজে নেব। সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি রসুনের কোয়া, রসুন সামান্য রং পরিবর্তন হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও 1 চামচ পরিমাণ গোটা জিরে। সবগুলো উপকরণ হালকাভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো করে রাখা টমেটো। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সবশেষে এর মধ্যে অ্যাড করব 1 মুঠো ভাজা চিনেবাদাম। চিনেবাদাম ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট একইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। সবগুলো উপকরণ নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। ভাপার জন্য একটা টিফিনের বক্স নিয়ে নিয়েছি। এবার পেস্টটা ওই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এক একটা ডিমের অংশ এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করছি। এবার সবগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল 1 চামচ পরিমাণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে উপর থেকে আরও একটা ঢাকনা চাপিয়ে লো আঁচে 5 থেকে 10 মিনিট রান্না করছি। ডিমের এই ভাপা রেসিপিটি অত্যন্ত কম সময়ে বানানো সম্ভব, তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অনবদ্য লাগে। নমস্কার।